প্রেজেন্ট থাকা চলাকালীন আমার হাজবেন্ড মারা গিয়েছিল 3.5 মাসের বেবি রেখে। তো তখন আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং বিষয় লেগেছিল যে 3.5 মাসের বাচ্চা রেখে মানে আমি কতটা সামনে আগাতে পারবো। কিন্তু আমার হাজবেন্ডের অনেক ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু হই, আমার নামের পরে জানি সবাই আমাকে চিনে। আমি ভাবতাম যে যেহেতু অন্তকরিম ভাই আমার সবচেয়ে পছন্দের একটা লাগে, মানে আশাটা কিন্তু এদেরকে দিয়ে যে আমরা কাকে আইকন হিসেবে দেখি। যেমন মৌসুমী আমি তারপর কথা, সে খুলনার একটা বাহিনী, মানে একটা বাঘের বাচ্চা বলতে হবে। মানে যে মানুষটা নিজে থেকে মানে সবকিছু করতে পারে, যেহেতু ফ্যামিলি বাধা ছিল, যেমন আমারও ছিল। আমার আম্মু সবসময় বলতো জিন্স প্যান্ট পরা যাবে না, এটা কিছু করা যাবে না, বা এটা তোমার জন্য না, মানুষ খারাপ বলবে। যেহেতু পুরান ঢাকার মেয়ে, মানে অনেক কিছুই আমার ফেস করতে হয়েছে। আর যেহেতু আমার ইনলস ফ্যামিলি আছে, এখনো দেশের বাইরেও আছে, তারাও বললো যে হাজবেন্ড মারা গিয়েছে, এখন না এটা কন্টিনিউ নাই করো। কিন্তু ওই যে ছোট্ট একটা আশা টিভির পর্দায় আমার মতো, সবাই তো সবার মতো বলেছে যেহেতু হবে। আর মিস এন্ড মিসেস এলিগেন্স এত কিছু নতুন নতুন নিয়ে আসতেছে, জাস্ট চোখ রাখুন আর দেখতে পারবেন শুধু ব্লাস্ট আর ব্লাস্ট। মানুষ বলে যে আমরা আসতেছি, আমরা করব, আর আমরা বলি আমরা করে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই পর্যন্ত আমার আসার জার্নিটা খুবই খুবই কষ্টদায়ক একটা ছিল। আসলে আসতে চাইবে কিনা, কারণ তার এত কাজ। তারপরে দেখলাম যে না, আপুকে বলার সাথে সাথে বসে না আমি থাকবো। মানে এক একজন শক্তি, মানে বলে না মানুষের যে দুর্গার 10 হাত পেয়ে গেছে, আমি মনে আমার সব শক্তি আমাদের এই গুরুদের কাছ থেকে পেয়ে গেছি।